আজকের এই লোভনীয় রেসিপিটার নাম হলো বার্ন গার্লিক এগ বাটার মশলা। সবার প্রথমে ডিম সিদ্ধ করার মেশিনে আমরা 7খানা ডিম সিদ্ধ করে নেব চটপট। এরপর এই রান্নাটার জন্য যেগুলো লাগবে জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো, চিলি ফ্লেক্স, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, রসুন ও অরিগানো। বাকি আইটেমগুলো রেডি করতে করতে দেখি ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। টোটাল 7টা ডিম সিদ্ধ করেছিলাম, তার মধ্যে 2টো ডিম গায়েব হয়ে যাওয়ায় 5টা ডিমকে 2 টুকরো করে কেটে কেটে 10টা ডিমে পরিণত করলাম। এরকমভাবে ডিমগুলো কেটে নিতে হবে। ডিমগুলো কেটে নিয়ে কড়াইয়ে অল্প সাদা তেল, তারপর একটুখানি বাটার দিয়ে ভালো করে কড়াইটা মাখিয়ে নিয়ে ডিমগুলোকে একটা একটা করে কড়াইয়ে ছেড়ে দেবো, কারণ ডিমগুলোকে এপিট ওপিট দুপিট ভেজে নিতে হবে হালকা করে। এরকম লাল লাল হয়ে গেলেই তুলে নেব চটপট। ডিমগুলোকে ফ্রাই করেই ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো। হালকা পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নিয়ে তারপরে অ্যাড করব টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোগুলো অ্যাড করে নিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে কড়াইটাকে। আমি ফ্লেভারের জন্য সামান্য ধনেপাতা ইউজ করেছিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তারপরে পুরো ব্যাপারটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর ওই ভাজা পেঁয়াজ টমেটোর মিশ্রণটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব চটপট, কারণ এবার এই পেঁয়াজ আর টমেটোর এই ব্যাপারটাকে একটা স্মুথ পেস্ট বানাতে হবে আমাদের মিক্সির মধ্যে দিয়ে। তোমরা চাইলে এখানে সামান্য জল অ্যাড করে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে পারো। মিক্সিটা আমাদের ততক্ষণ চালাতে হবে যতক্ষণ না ব্যাপারটা স্মুথ হয়ে যাচ্ছে। পেস্টটা অলমোস্ট রেডি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ব্যাপারটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। এরপর কড়াইয়ের মধ্যে আবার সামান্য কিছু বাটার অ্যাড করে নেব। এবার আমাদের বার্ন গার্লিক এগ বাটার মশলার গ্রেভিটা বানিয়ে নিতে হবে চটপট। কড়াইয়ের মধ্যে বাটার অ্যাড করে গার্লিকের টুকরোগুলো ভেজে তারপর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ পেস্টটাকে নাড়িয়ে নেব। এরপর ওই স্মুথ পেস্টটা অ্যাড করে আবার কিছুক্ষণ ভালো করে গ্রেভিটা কুক করে নিতে হবে। আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য টক দই ইউজ করেছিলাম, তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। পরিমাণ মতো টক দই অ্যাড করে নিয়ে ভালো করে টক দইটাকে কিন্তু এই গ্রেভিটার সাথে মাখিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম হিট রেখে অল্প অল্প জল দিয়ে গ্রেভিটাকে কুক করতে হবে বেশ কিছুক্ষণ। এরপর সামান্য ম্যাগি মশলা অ্যাড করে ঝালের জন্য চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম। মোটামুটি 5-10 মিনিট গ্রেভিটা কুক হয়ে যাওয়ার পর ওই ভেজে রাখা ডিমগুলোকে আস্তে আস্তে গ্রেভির মধ্যে ছেড়ে দিতে হবে, যাতে গ্রেভির মশলাগুলো ভাজা ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যেতে পারে। এরকমভাবে লো টু মিডিয়াম হিটের মধ্যেই কিছুক্ষণ কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে বার্ন গার্লিক এগ বাটার মশলা রেসিপি। সার্ভ করার সময় ওপর থেকে একটু অরিগানো দিয়ে দিলেই ব্যাস জমে ক্ষীর। রেসিপিটা ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।